প্রথম যে ওয়ার্ড আছে সেটাকে বলে চেঞ্জ। সবাই একসাথে বলো দেখি, চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড। সবাই বলবো চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, থ্যাঙ্কস ফর জয়েনিং। দেখো চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড। নেক্সট ওয়ার্ড কি আছে? আন্ডারস্ট্যান্ড, বোঝা। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। এরপরে স্টোর মানে মজুদ রাখা, স্টোর। ওয়ালাইকুম আসসালাম। একটু মাইক্রোফোন অফ করে ফেলবো সবাই, আমার সাথে একটু বলো। স্টোর মানে মজুদ রাখা। এই যে স্টোর দেখো না, অনেকে বলে না যে আমি এটা মজুদ রেখেছি, ওটা মজুদ রেখেছি। এই মজুদ রাখার ইংলিশ হচ্ছে স্টোর। স্টোর মানে মজুদ রাখা। তাহলে কি হবে? স্টোর, স্টোরড, স্টোরড। এবার বলো স্টার্ট, আরম্ভ করা মানে শুরু করা। কি হবে? স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড। আচ্ছা, এবার বলো রাইট, লেখা, রাইট, রোট, রিটেন। এটা অনেকে রাইটেন বলে ভুল করে ফেলে, এটা হবে রিটেন। আচ্ছা, এবার বলো হচ্ছে কোথায় গেল? রিপ্লাই, উত্তর দেওয়া, রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। আমার সাথে একটু মুখ মিলিয়েও কিন্তু তোমরা, মুখ মেলালে ওয়ার্ডগুলো শুদ্ধ হবে। আচ্ছা, আবার বলছি, রিপ্লাই উত্তর দেওয়া, রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। ব্রেক ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। অ্যারাইভ পৌঁছানো, অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড। আস্ক জিজ্ঞাসা করা, আস্ক, আস্কড, আস্কড। মেক অর্থ তৈরি করা, মেক, মেড, মেড। এখানে যে ওয়ার্ডগুলো দেখছো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। বাংলা ওয়ার্ডগুলো তুমি একটু খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবে এগুলো কেন। কারণ এগুলো দিয়ে আমরা প্রচুর কথা বলি। এই যে পরিবর্তন করা, বোঝা, আরম্ভ করা, লেখা, উত্তর দেওয়া, every word is very important of this chapter, so you all have to read it very carefully. So খুব যত্ন সহকারে পড়বো। আমরা কিভাবে পড়ি জানো? প্রত্যেকটা লাইন 5 বার করে পড়তে হবে। যেমন চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ, চেঞ্জ, চেঞ্জড। চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ, চেঞ্জ, চেঞ্জড। চেঞ্জ পরিবর্তন করা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার তোমরা কি করবা? সবাই নিজেদের ফোনের ভলিউম অর্ধেক করে ফেলো, একদম অর্ধেক করে ফেলো সবাই। ওকে, এবার মাইক্রোফোনটা ওপেন করে ফেলবো এবং প্রত্যেকটা লাইন 5 বার দ্রুত পড়ে ফেলবো। শুরু করো, স্টার্ট। হ্যাঁ, বলো বলো। চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ, চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ, চেঞ্জ পরিবর্তন করা, চেঞ্জ,
পৌঁছানো, break ভাঙা, break broke broken, 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 arise পৌঁছানো, arise arrive arrive, 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 ask জিজ্ঞাসা করা, ask ask ask, ask জিজ্ঞাসা করা, ask ask ask, ask জিজ্ঞাসা করা, ask ask ask, ask জিজ্ঞাসা করা, ask ask, ask জিজ্ঞাসা করা, ask asked asked, make তৈরি করা, make made made, make তৈরি করা, make made made। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু মাইক্রোফোন গুলো অফ করে ফেলবো। make তৈরি করা, আচ্ছা, আর বলতে হবে না, মাইক্রোফোন গুলো অফ করে ফেলো। আচ্ছা, প্রথমে তাসিন, তুমি আমাকে বলো তো পাস্ট টেন্স কি? তাসিন কি আছো নাকি চলে গেছে? আচ্ছা, তাসিনকে তো খুঁজে পাচ্ছি না আমি, এই কোথায় গেল? আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা তাসিন, তুমি আমাকে বলো পাস্ট টেন্স কি? পাস্ট ইনডেফিনিট অর্থাৎ পাস্ট টেন্স তুমি কিভাবে চিনবা বা বুঝবা, বলো তো বাবা। হ্যাঁ তাসিন, তাসিন কি মনে আছে? আচ্ছা আচ্ছা, তাসিন মনে নেই। আচ্ছা ঠিক আছে, মাইসুন বলো দেখি। মাইসুন, what do you know about past tense? past indefinite tense সম্বন্ধে কি আছে ধারণা, জানো? বলো বাবা মাইসুন, যা জানো তুমি সেটাই। অতীতকালে কোনো কাজ, ইয়েস, অতীতকালের কোনো কাজকে বোঝায়, তাই না? তুমি একটা এক্সাম্পল বলতো। হয়েছে, তোমার উত্তর ঠিক আছে। তুমি বলো তো দেখি। I ate rice. I ate rice এর মানে কি বলো তো বাবা? আমি ভাত খেয়েছিলাম, তাই না? আচ্ছা, thank you Maisun for your excellent answer. Okay everyone, listen to me very carefully. Today our lesson is past indefinite tense. But the question is, how can I understand a sentence is past indefinite tense? আমরা কিভাবে বুঝতে পারি একটা সেন্টেন্স পাস্ট টেন্স? দেখো মাইসুন সঠিক বলেছে, অতীতকালের কোনো কাজকে আমরা যে সেন্টেন্সগুলো দিয়ে বলতে চাই সেটাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। কি লেখা আছে দেখো, বাংলা বাক্যের শেষে করেছিলাম, বলেছিলাম, পড়েছিলাম এই জাতীয় শব্দ তুমি পাবা। এবং কোন ভার্বটা ব্যবহার করবা? এই যে ভার্বের সেকেন্ড ফর্ম V2। এই যে খেয়াল করো, মাঝখানে কি আছে? পাস্ট আছে, তাই না? তাহলে আমি যখন পাস্ট টেন্সে কথা বলবো তখন এই মাঝখানের যে ঘর আছে এই ঘরটা আমি ব্যবহার করব। ফর এক্সাম্পল, আই চেঞ্জড, আমি পরিবর্তন করেছিলাম। আই আন্ডারস্টুড, আমি বুঝেছিলাম। আই স্টোরড, আমি মজুদ রেখেছিলাম। আই স্টার্টেড, আমি আরম্ভ করেছিলাম। অর্থাৎ মাঝখানের এইগুলোর আগে তুমি যদি আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট এগুলো বসিয়ে দাও, তাহলে you will be able to make some sentences with past indefinite tense. এখন আসো নিচে যেটা লেখা আছে একটু খেয়াল করবা। হ্যাঁ, মিফতাহুল একবার পড়ে শোনাও কি লেখা আছে। মিফতাহুল, এখানে কি লিখেছি আমি বলতো? বলো মিফতাহুল, আছো ক্লাসে?
করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, হি ডিড ইহা করেছিল। ভেরি ভেরি গুড মিফতাহুল, থ্যাংক ইউ। দেখো তাহলে মিফতাহুল কি পড়েছে? আই ডিড পড়েছে। আচ্ছা যদি বলতাম যে আমি করি হলে তাহলে কোন টেন্স হতো? আমি করি হলে কি বলতাম বলো তো দেখি, কার ধারণা আছে বলে ফেলো দেখি, কে বলতে পারো? আমি, আচ্ছা শরীফ বলো তো বাবা, আমি করি হলে কোন টেন্স হতো? I do. হ্যাঁ হ্যাঁ, কোন টেন্স হতো? প্রেজেন্ট টেন্স তাই না বাবা? Present. তাহলে একটু বলো দেখি, আই ডু আমি করি ওইটা শিখেছিলাম, বলো তো একটু। উই ডু আমরা করি, বলো I তো। do, আমি করি, we do, আমরা করি, you do, তুমি করো, you do, তোমরা করো, he does, সে করে, she does, সে করে, they do, তারা করে, it does, ইহা করে। ভেরি গুড। কিন্তু আজকের লেসনটা কি পড়া হয়েছে? এটা পড়েছি আমি আই ডিড আমি করেছিলাম। তাহলে ডু মানে করা, ডিড মানে করেছিলাম। দেখো সম্পূর্ণ কিন্তু আলাদা ওয়ার্ড তাই না? ডু মানে করা আর ডিড মানে আমি করেছিলাম। তাহলে তোমরা ডিড দিয়ে একবার পড়ো দেখি সবাই একসাথে। আই ডিড আমি করেছিলাম, বলো তো মাইক্রোফোন ওপেন করে বলো। আই ডিড I did, আমি করেছিলাম। ওকে, একবার পড়ে থেমে যাবা। কেউ কেউ ডাবল করবা না, কেউ রিপিট করবা না। ওকে, ডোন্ট রিপিট ইট, জাস্ট লিসেন ওয়ান্স এন্ড রিডিং, বাট জাস্ট রিড ওয়ান্স। একবার পড়বা বাট একবারে, আফটার দ্যাট ইউ উইল স্টপ, থেমে যাবা। দেখো সেকেন্ড ওয়ার্ড মানে কি? রাইট মানে লেখা, আর রোট হচ্ছে রাইট এর পাস্ট ফর্ম। তাহলে আই রোট মানে কি? আমি লিখেছিলাম। সবাই পড়ো তো দেখি রোট দিয়ে বাবারা। আই রোট, I wrote, আমি লিখেছিলাম, আমরা লিখেছিলাম, ইট রোট, ইহা লিখেছিল। ভেরি গুড। এবার বলো আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। I went, I went, আমি গিয়েছিলাম, we went, আমরা গিয়েছিলাম, you went, you went, তোমরা গিয়েছিলে, you went, she went, তারা গিয়েছিল, তারা গিয়েছিল, ইহা গিয়েছিল। ভেরি গুড। এবার বলো, দেখো রান মানে দৌড়ানো আর র্যান মানে ভালো করে শোনো, এটা কিন্তু রান না, এটা কি? এটা হচ্ছে র্যান, র্যান। ওকে বলো তো, আই র্যান আমি দৌড়েছিলাম, বলো। I don't know. আচ্ছা দেখো, দৌড়াবে কেন বাবা? দৌড়িয়েছিলাম হবে তাই না? একজন বলে ফেলেছো দৌড়াবে, সেটা কিন্তু দৌড়াবে না, দৌড়িয়েছিলাম। পড়া ভুল করা যাবে না। এবার দেখো ডান দিকে আমরা কিছু বাক্য পড়বো, সবাই খেয়াল করো তো নেগেটিভ ফর্মটা আমরা কিভাবে গঠন করতে পারি। তোমরা যারা হোমওয়ার্ক করছো সবগুলো ওয়ার্ড দিয়ে হোমওয়ার্ক করবা। অনেকের হোমওয়ার্ক পাচ্ছি না আনফরচুনেটলি, বাট আই থিংক ইউ মাস্ট ডু ইট। তুমি অবশ্যই হোমওয়ার্ক করবা। এবার দেখি মিফতাহুল, খুশি থেকে জয়েন হয়েছো তুমি। মিফতাহুল একবার পড়বা নেগেটিভ ফর্মটা। কি লেখা আছে বাবা বলো তো দেখি মিফতাহুল, এটা কি লেখা আছে? I didn't do, আমি করি নাই। I didn't, we didn't do, আমরা করি নাই। You didn't do, তুমি করো নাই। You didn't do, তোমরা করো নাই। He didn't do, সে করে নাই। She didn't do, সে করে নাই। They didn't do, তারা করে নাই। It didn't do, ইহা করে নাই। ওকে, ভেরি গুড। ইট ডিডন্ট ডু, তাহলে এখানকার উচ্চারণটা কি একটু ভালো করে দেখো তো। আই ডিডন্ট, হ্যাঁ বলো। আমাকে চাইলে জান্নাত তো ডাকতে পারবেন। ও আচ্ছা, হ্যাঁ তাহলে তোমাকে জান্নাত বলেই ডাকি, যেহেতু দুটো নাম হয়ে গেছে তো এর জন্য একটু হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, জান্নাত বলে ডাকছি। সবাই খেয়াল করো তো। দেখো আমরা নেগেটিভ যখন পড়ছি কি বলছি? আই ডিডন্ট বলছি তাই না? এটা কিন্তু ডিডন্ট হবে না,
আই ডিডেন্ট ডু, অর্থাৎ ডিড নট কে আমরা একসাথে ডিডেন্ট বলছি। তাহলে কি পড়েছে? জান্নাত পড়েছে আই ডিডেন্ট ডু। তোমরা একবার পড়ো দেখি, আই ডিডেন্ট ডু দিয়ে স্টার্ট করো। I didn't do. I didn't do, আমি করি নাই। I didn't do, আমরা করি নাই। I didn't do, তুমি করো নাই। You didn't do, করো নাই। তারা করে নাই, ইট ডিডেন্ট ডু, ইহা করে নাই। ভেরি গুড। এবার বলবা আই ডিডেন্ট রাইট, আমি লিখি নাই। বলো I didn't write. I didn't write, আমি লিখি নাই। I didn't write, আমি লিখি নাই। You didn't তারা লেখা নাই, it didn't write, ইহা লেখা নাই। ইট ডিডন্ট রাইট, ইহা লেখে না। এবার পড়ো আই ডিডন্ট গো, আমি যাই নাই। বলো I didn't go. I didn't. I didn't go, আমি যাই নাই। We didn't go, you didn't সে যায় নাই, they didn't, তারা যায় নাই, it didn't go, ইহা যায়। ইহা যায় না। এবার বলো আই ডিডন্ট রান, আমি দৌড়াই নাই। I didn't run. It didn't run, ইহা দৌড়ায়। ইহা দৌড়ায় নাই। ফাইন। আর একটা পড়বো আই ডিডন্ট ওয়াক, আমি হাঁটি নাই। বলো I didn't work, আমি Thank you. Okay, thank you so much. Okay, now we are learning. That means we are going to learn some questions. But before that, please listen to me carefully. সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো, প্রশ্নের সময় আমরা কি করব? At the time of making questions, we have to start with did. তার মানে আমরা did দিয়ে শুরু করতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা do দিয়ে শুরু করেছিলাম, আর এটা did দিয়ে শুরু করতে হবে। মনে রাখবো, প্রেজেন্টের ক্ষেত্রে do আর পাস্টের ক্ষেত্রে ডিড দিয়ে শুরু করব। কেমন? দেখো, ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? এবং এই ডিডটা তুমি বলেছো, এই কারণে পরের যে ভার্বটা দিয়েছো সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে বসবে। কিন্তু আনসারের সময় তুমি কিন্তু পাস্ট ফর্ম আনসার করবা। যেমন তোমাকে যদি কেউ বলে তুমি কি লিখেছিলে, তুমি বলবে কি ইয়েস আই রোট। তাহলে সেখানে কিন্তু বলতে পারবা না ইয়েস আই রাইট। বলো শুনতে পাচ্ছি না বাবা, যা কথা শোনা যাচ্ছে না কেন? কার? হ্যাঁ বলো বলো। দ্বিতীয় রাইট, তুমি কি লিখেছিলে? দ্বিতীয় রাইট, তুমি কি লিখেছিলে? হ্যাঁ বলো বলো। আচ্ছা, যা শুনতে পাচ্ছি না। কেউ আমাকে প্রশ্ন করেছো নাকি? আচ্ছা ঠিক আছে, জাস্ট 1 মিনিট। আচ্ছা একটু দাঁড়াও তো, আমাকে একজন ফোন দিচ্ছে, আমি জাস্ট একটা। আচ্ছা, কি যেন কোনো প্রশ্ন করনি তাই না? আচ্ছা, আমি ভেবেছিলাম কেউ কোনো কোশ্চেন করছো কিনা। দেখো একটা কথা, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা তাহলে কি দিয়ে প্রশ্ন করব? ডিড দিয়ে শুরু করব। সো ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? ডিড ইউ রাইট আ লেটার, তুমি কি একটি চিঠি লিখেছিলে? একটু একটু করে বড় করব। হ্যাঁ, আমরা এখন 2 মিনিট এক টানা পড়বো। ওকে, মাঝখানে থামা যাবে না। একটু বড় তো 5 বার করে পড়বা প্রত্যেকটা সেন্টেন্স। স্টার্ট করো।
Start reading, please. Did you write? তুমি কি Did you লিখেছিলে? Did you write? লিখেছিলে? Did Did you you write? Did you write? Did you write? Did you Did you write? তুমি লিখেছিলে? Did you write? তুমি কি Write আর to your father তুমি তোমার বাবাকে লিখেছিলে? Did you write a letter to your father তুমি তোমার বাবাকে Did you buy a pen? Did you buy a pen? Did you buy a pen from the market? I bought Matador Orbit from the market. আমি বাজার থেকে Matador Orbit did you কি পরিশোধ তুমি কি তোমার ঘর তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে? Yes, I clean my room. হ্যাঁ আমি আমার ঘর পরিষ্কার করেছি। Yes, I clean my room. হ্যাঁ আমি আমার ঘর পরিষ্কার করেছি। Yes, I clean my room. হ্যাঁ আমি আমার ঘর পরিষ্কার করেছি আমি। Yes, I clean my room. হ্যাঁ আমি আমার ঘর পরিষ্কার করেছি। ঘর পরিষ্কার করেছি। Yes, I clean my room. হ্যাঁ আমি আমার ঘর পরিষ্কার করেছি। Yes, I clean my room. Thank you. আমার ঘর পরিষ্কার করেছিলাম। মাইক্রোফোনগুলো একটু অফ করে ফেলো। হ্যাঁ দেখো, এই পাস্ট টেন্স নিয়ে কিন্তু অনেক কিছু আলোচনা আছে। গতদিন কি সবাই পড়া বলেছিলে? এমন কেউ ছিল যে পড়া বলে নাই গতদিন? যদি কেউ এমন থাকো হাত তুলে ফেলো প্লিজ। Raise hand who didn't speak in the last class. So I'll go to you one by one and make you practice, এবং প্র্যাকটিস করাবো আমি। হ্যাঁ আচ্ছা, শুরুতে আমি যাব হচ্ছে তাসিন। তুমি মাইক্রোফোন একটু ওপেন করো। তাসিন, তাসিন কি আছো ক্লাসে? তাসিন, আচ্ছা তাসিন তুমি বলো তো, তুমি ট্রান্সলেশনস দিবা না কনভারসেশনস দিবা? ট্রান্সলেশনস অর ট্রান্সলেশন। আচ্ছা
সবাই একটু লক্ষ্য করো, সবাই মিলে মাইক্রোফোন অফ করব, বাট সবাই মাইক্রোফোন অফ করে কি করবা, প্র্যাকটিস করবা, কেমন? প্রথমে তাহসিনের জন্য প্রথম ভার্ব হচ্ছে গো। দেখো আমি তোমাদের একটা স্ট্রাকচার দেখাচ্ছি, একদম শেষে রয়েছে। আচ্ছা, অর্থাৎ এই যে ডিড বসাবো, লক্ষ্য করো, ডিড ইউ প্লাস ভার্ব। আচ্ছা, এবার ডাব্লিউএইচ ডিড ইউ প্লাস ভার্ব। সবাই লক্ষ্য করবে, মাইক্রোফোন অফ করবো, কেউ যেন মাইক্রোফোন ওপেন করো না, শুধুমাত্র তাহসিনের মাইক্রোফোন ওপেন থাকবে। আচ্ছা, এই যে প্রশ্নের সময় আমি যে একটা ফর্ম লিখেছি ডিড ইউ প্লাস ভার্ব, কোন ভার্ব? এটা ভার্ব প্রেজেন্ট বা ভার্ব 1 নম্বর ফর্ম বসাবা, কিন্তু আনসারের সময় তুমি 2 নম্বর ফর্ম বসাবা। প্রথম ভার্ব হচ্ছে তাহসিনের জন্য গো। তাহসিন বলো তো, তুমি কি গিয়েছিলে? ইংলিশটা কি হবে? তুমি কি গিয়েছিলে? Did you go? আচ্ছা, ভেরি গুড। সবাই একটু মুখ মেলাবা, বোঝার চেষ্টা করবা, বলো হ্যাঁ আমি গিয়েছিলাম। Yes, I did. Yes, I did go. বলো না, ডিড গো কেন হবে বাবা? গো এর পাস্ট ফর্ম কি? এতক্ষণ কি বোঝাচ্ছি বলো তো? গো এর পাস্ট ফর্ম, Yes, হ্যাঁ বলো। ইয়েস I went. ইয়েস আই Yes, I ওয়েন্ট। এখানে কোনো ডিড yes, হবে না। ইয়েস আই ওয়েন্ট। এবার বলো তুমি কোথায় গিয়েছিলে? ইংলিশটা কি হবে? তুমি কোথায় গিয়েছিলে? বলো ওয়্যার। Where did you go? আচ্ছা, ওয়্যার ডিড ইউ গো। বলো আমি স্কুলে গিয়েছিলাম, কি বলবো? আই I went to school. এক্সেলেন্ট, আই ওয়েন্ট টু স্কুল। ভেরি গুড। তুমি কখন স্কুলে গিয়েছিলে? কি বলবো? কখন? When did you go to school? আমি সকালবেলা স্কুলে গিয়েছিলাম। I went to school at 7 a.m. আচ্ছা, আচ্ছা বলেছি কি সকালবেলা হলে কি হবে? ইন দ্য মর্নিং বলবা। আই ওয়েন্ট টু স্কুল ইন দ্য মর্নিং। আবার বলো তো, I went to school in the morning. এবার বলো তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে? কিভাবে হলে, বুঝি নাই। কিভাবে স্কুলে গিয়েছিলে? I went to school by. আগে বাংলা বলো, হাউ। বলো হাউ। বলো হাউ ডিড ইউ গো টু স্কুল? তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে? হ্যাঁ, এটার ইংলিশটা কি হবে? বলো হাউ ডিড ইউ গো টু স্কুল? হাউ ডিড ইউ, বলো হাউ ডিড ইউ গো টু স্কুল? এবার বলো আমি বাসে করে স্কুলে গিয়েছিলাম, কি হবে? আই, বলো I went to school by bus. ওকে। তুমি কার সাথে স্কুলে গিয়েছিলে? উইথ হুম? With whom do you go to with whom do you went to school? উইথ হুম ডিড ইউ গো টু স্কুল? With whom did you go to school? এবার বলো আমি আমার মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিলাম। I go to school with my mother. গো হবে কেন বাবা? আই ওয়েন্ট হবে, একটু খেয়াল করে বলো। আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই মাদার। আবার বলো I went to school with my mother. ওকে। এবার যদি বলো তুমি কি খেয়েছিলে, কি হবে? তুমি কি খেয়েছিলে? বলো Did you ইট? বলো হ্যাঁ আমি খেয়েছিলাম। ইয়েস Yes, I ate. আই এট হবে। ইয়েস আই এট। তুমি কি খেয়েছিলে? কি বলবো? তুমি কি খেয়েছিলে? হোয়াট? বলো হোয়াট ডিড ইউ? What did you eat? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো, আমরা যখন বাংলা টু ইংলিশ করছি খুব মনোযোগ সহকারে দেখবা, তাহলে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজেরাও করতে পারবা। হ্যাঁ, শরীফ মাইক্রোফোন একটু ওপেন করে ফেলো and tell me your choice, translations or conversations? ট্রান্সলেশন। ঠিক আছে, তোমার জন্য প্রথম ওয়ার্ড হচ্ছে প্লে। ওকে, তুমি বলো তুমি কি খেলেছিলে? Did you play? হ্যাঁ আমি খেলেছিলাম। Yes, I played. Yes, I played. Very good. তুমি কি খেলেছিলে?
What do you play? ডু হবে না, পাস্ট টেন্সে কি বলবো? What হোয়াট। did you play? হ্যাঁ, আমি ক্রিকেট খেলেছিলাম। I played cricket. তুমি কখন ক্রিকেট খেলেছিলে? When did you play cricket? আমি বিকাল বেলা ক্রিকেট খেলেছিলাম। I played cricket in the afternoon. তুমি কোথায় ক্রিকেট খেলেছিলে? So where did you play cricket? ওকে, আমি মাঠে ক্রিকেট খেলেছিলাম। I played cricket in the field. ওকে, ইন দ্য ফিল্ড। তুমি কিভাবে ক্রিকেট খেলেছিলে? How do you play cricket? No. How did you play cricket? ওকে, আমি ভালোভাবে ক্রিকেট খেলেছিলাম। I played cricket well. ওয়েল, ভেরি গুড। তুমি কার সাথে ক্রিকেট খেলেছিলে? With whom did you play cricket? ওকে, আমি আমার বাবার সঙ্গে ক্রিকেট খেলেছিলাম। I played cricket with my father. আচ্ছা, তুমি কতক্ষণ ক্রিকেট খেলেছিলে? How long did you play cricket? ভেরি গুড, আমি 1 ঘন্টা ক্রিকেট খেলেছিলাম। I played cricket for long 1 hour. ওকে, ভেরি গুড। এবার বলো, তুমি কি গিয়েছিলে? Did you go? হ্যাঁ, আমি গিয়েছিলাম। Yes, I went. তুমি কোথায় গিয়েছিলে? Where did you go? আমি স্কুলে গিয়েছিলাম। I went to school. ওকে, তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে? How did you go to school? ওকে, আমি হেঁটে স্কুলে গিয়েছিলাম। I went to school by walking. ওকে, ভেরি গুড। তুমি কার সাথে স্কুলে গিয়েছিলে? With whom did you go to school? আমি আমার বাবার সঙ্গে স্কুলে গিয়েছিলাম। I went to school with my father. ওকে, তুমি কেন স্কুলে গিয়েছিলে? Why did you go to school? ওকে, আমি লেখাপড়া করতে স্কুলে গিয়েছিলাম। I went to school for learn. ওকে, ফর লার্নিং, ফরের পরে ভার্বের আইএনজি করতে হবে। হ্যাঁ, ফর লার্নিং। ওকে, এবার বলো, তুমি এই যে আরেকটা কি যেন বললাম। আচ্ছা, তুমি কি খেয়েছিলে? স্যার আবার একটু বলুন। তুমি কি খেয়েছিলে? Did you eat? হ্যাঁ, আমি খেয়েছিলাম। Yes, I ate. ভেরি গুড। তুমি কি খেয়েছিলে? ভেরি গুড। What do you eat? What did you eat? আমি ভাত খেয়েছিলাম। I ate rice. তুমি কি দিয়ে ভাত খেয়েছিলে? কি দিয়ে? With what did হ্যাঁ। you eat rice? ওকে, আমি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। I ate rice with fish and I ate rice with fish. ওকে, ওকে, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তুমি বুঝতে পেরেছো ক্লিয়ারলি, তাই না বাবা? Yes, sir. ভেরি গুড। এই যে পাস্ট টেন্সের ভেজালটা আস্তে আস্তে কেটে যাবে, এটা অনেক বড় প্রবলেম। পাস্ট টেন্স আমরা বড়রা অনেক সময় ভুল করে। আচ্ছা, দেখি। ঠিক আছে, গেল। মাইসুল, মাইক্রোফোন ওপেন করো এন্ড টেল মি ইওর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশনস। বলো বাবা। Translation. ওকে, ট্রান্সলেশনস। তুমি ট্রান্সলেশনস নিবা। আচ্ছা, বলো তো, তুমি কি, আবার বলো, তুমি বলবা রাইট দিয়ে। তুমি কি লিখেছিলে? বলো, তুমি কি লিখেছিলে? Are you? হ্যাঁ, না। Did you write? ডিড ইউ রাইট? বলো, হ্যাঁ, আমি লিখেছিলাম। Yes, I wrote. ইয়েস, আই রোট। তুমি কি লিখেছিলে? বলো। What did you write? ওকে, আমি একটি চিঠি লিখেছিলাম। I wrote a letter. ওকে, আই রোট আ লেটার। আচ্ছা, তুমি কখন একটি চিঠি লিখেছিলে? When did you write a letter? ওকে, আমি সকালবেলা একটা চিঠি লিখেছিলাম। I wrote a letter in the morning. আচ্ছা, তুমি কার কাছে, ইংলিশ কি টু হুম, তাহলে বলো, তুমি কার কাছে একটা চিঠি লিখেছিলে? With না, টু হুম না বা টু হুম। To whom did you write the letter? ওকে, আমি আমার বাবার কাছে একটা চিঠি লিখেছিলাম। I wrote a letter to my father. ভেরি গুড। এবার হেল্প নিয়ে, তুমি কি সাহায্য করেছিলে? Did you help?
হ্যাঁ আমি সাহায্য করেছিলাম। Yes, I helped. Yes, I helped. তুমি কাকে সাহায্য করেছিলে? Whom মানে কাকে? Whom. তা তুমি কাকে সাহায্য করেছিলে? Whom did you help? ওকে, আমি আমার মাকে সাহায্য করেছিলাম। I helped my mother. ওকে, তুমি কোথায় তোমার মাকে সাহায্য করেছিলে? Where did you help your mother? ওকে, আমি রান্নাঘরে আমার মাকে হেল্প করেছিলাম। I helped my mother in the kitchen. ভেরি গুড। আচ্ছা এবার বলো, তুমি কি হেঁটেছিলে? Did you walk? হ্যাঁ আমি হেঁটেছিলাম। Yes, I walked. ওকে, তুমি কোথায় হেঁটেছিলে? Where did you walk? ওকে, ওয়াক। তাহলে আমি মাঠে হেঁটেছিলাম। I walked in the field. ওকে, I walked in the field. ওকে, তুমি কার সাথে হেঁটেছিলে? With whom did you walk? ওকে, আমি আমার মায়ের সঙ্গে হেঁটেছিলাম। I walked with my mother. তুমি কতক্ষণ হেঁটেছিলে? When did you walk? কতক্ষণ হলে কি বলবো? হাউ লং। হাউ লং বলো। How long did you walk? ওকে, আমি 1 ঘন্টা হেঁটেছিলাম। I walked an hour. 1 hour. তুমি কেন হেঁটেছিলে? Where did you walk? আমার মা বলেছিলেন তাই হেঁটেছিলাম। I walked because my mother said. because my mother said হবে। said past tense বলছো, said my mother said। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মাশাআল্লাহ, এই তো ভালো বুঝতে পারছো তোমরা, ভেরি গুড। ওকে জান্নাত, মাইক্রোফোন ওপেন করে ফেলো জান্নাত, and tell me your choice, translations or conversation। জান্নাত সবাই শোনো এবং বাংলাগুলো সবাই মুখে মুখে প্র্যাকটিস করতে থাকো। ওকে, এগুলো কিন্তু খুবই জরুরি আমাদের এই পাস্ট টেন্সটা চেনা। জান্নাত আছো বাবা ক্লাসে নাকি চলে গেছো? আচ্ছা, মিফতাহুল মাইক্রোফোন ওপেন করো। মিফতাহুল জহির ইসলাম থেকে মিফতাহুল মাইক্রোফোন ওপেন করো। এন্ড মিফতাহুলকে আমি আচ্ছা জান্নাত করেছো না? আচ্ছা জান্নাত বলো, ট্রান্সলেশনস অর কনভারসেশনস? আমরা আস্তে আস্তে ট্রান্সলেশনস এর দিকে যাব, আর কয়েকটা ক্লাসের পরে আমরা শুধুমাত্র ইংলিশেই কথা বলবো। ওকে, মেন বেসিক বিষয়গুলো আমরা একটু বুঝে নিই। বলো মিফতাহুল, হ্যাঁ জান্নাত শুনতে পাচ্ছ? যা, কত শোনা যায় না বাবা তোমার। মিফতাহুল শুনতে পাচ্ছি না। I can't listen to you or any sound from your side. আচ্ছা মিফতাহুল জহির ইসলাম থেকে জয়েন হয়েছো। Are you listening to me? If you listen, please speak up. কথা বলো। আচ্ছা কোথায় গেল বাবা? আচ্ছা ঠিক আছে, বুঝতেছি না বাবা। লানিকা থেকে জয়েন করেছো কে? লানিকা নামটা একটু বলো দেখি। নাম তোমাদের মেলে না তো, নামগুলো মনে রাখতে। স্যার আমি আফিয়া। ও আফিয়া, আচ্ছা তুমি, আচ্ছা নামটা আবার এই মানে লানিকা থেকে জয়েন করেছো, বুঝতে পারছি না। আফিয়া বলো, ট্রান্সলেশনস অর কনভারসেশনস? ট্রান্সলেশন। আচ্ছা তুমি ট্রান্সলেশনস দিবা, ঠিক আছে সমস্যা নেই। বলো তো তুমি কি গিয়েছিলে? আবার সেম টাইপের সেন্টেন্স ধরি, তুমি কি গিয়েছিলে? বলো তুমি কি গিয়েছিলে? কি হবে বাবা? ডিড দিয়ে শুরু করো। ডু ইউ ওয়ান্ট? হ্যাঁ ডু ইউ ওয়ান্ট না তো বাবা, ডিড ইউ গো, এই যেখানে গো হবে। আমরা প্রশ্নের সময় গো বলবো কিন্তু আনসারের সময় ওয়েন্ট বলবো। আবার বলো তো তুমি কি গিয়েছিলে? ডিড দিয়ে শুরু করবে। ডিড বলো। ডিড ইউ গো? বলো হ্যাঁ আমি গিয়েছিলাম। ইয়েস আই ওয়েন্ট। ওয়েন্ট। আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে? কি বলবো? কোথায়? Where? When did you go? Where did you go? আমি স্কুলে গিয়েছিলাম। I went to school. আচ্ছা তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে? হাউ মানে কিভাবে, কি বলবে? হাউ
Did you? How did go you go to school? How did you go to school? How How did did you go to school? বলো আমি বাসে করে স্কুলে গিয়েছিলাম। I I went to school by bus. very good. তুমি কেন স্কুলে গিয়েছিলে? Why? I went to আগে বলো school. আগে বলো why? তুমি কেন প্রশ্ন করো তুমি কেন স্কুলে গিয়েছিলে? Why? Why you go to school? Why? Why did you go to school? আমি লেখাপড়া করতে স্কুলে গিয়েছিলাম। I went to school হুম to I went to school to হ্যাঁ টু স্টাডি। study. হ্যাঁ এবার বলো তো ইট তুমি কি খেয়েছিলে? Did you eat? হ্যাঁ আমি খেয়েছিলাম। মনে Yes, I ate it. নো Eaten. আই এট হবে এট ATE এট। আচ্ছা এবার বলো তুমি কি খেয়েছিলে? কি হবে? তুমি কি খেয়েছিলে? হ্যাঁ হোয়াট ডিড ইউ? What did you eat? না হোয়াট ডিড ইউ ইট। প্রশ্নের সময় ইট হবে আনসারের সময় এট হবে। আবার বলো তুমি কি খেয়েছিলে? হোয়াট। What did you eat? আচ্ছা বলো আমি ভাত খেয়েছিলাম। আই I আই এট ate rice. আই এট রাইস। তুমি কোথায় খেয়েছিলে? এবারে হোয়ার দিয়ে বলো কোথায় হোয়ার। Where did you eat? আচ্ছা গুড। আমি বাসায় খেয়েছিলাম। আই I ate rice অ্যাট in হোম। the at home. ইয়েস। তুমি কার সাথে খেয়েছিলে? উইথ হুম। With whom you eat? উইথ হুম ডিড ইউ ইট। With whom did you eat? বলো আমি আমার বোনের সঙ্গে খেয়েছিলাম। I ate with my sister. থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। ভালো হয়েছে কিন্তু তোমার জন্য দেখো তোমাদের এখান থেকে আমি হোমওয়ার্ক পাচ্ছি না। হোমওয়ার্ক না করলে কিন্তু খুব মুশকিল হবে তুমি পিছিয়ে যাবা ধরতে পারবা না। কারণ বলো স্যার আমি বুঝতে পারতেছি না কোন জায়গায় হোমওয়ার্ক দিব কোন ও আচ্ছা আমি আজকে আবার বুঝিয়ে দিচ্ছি দাঁড়াও আজকে আবার আচ্ছা এখানে কি আচ্ছা আমি আবার বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ সমস্যা নেই। দেখো হোমওয়ার্ক তোমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছ আমার দেখো এই যে সবাই পড়া দিচ্ছে দেখো সবাই এই যে অডিও গুলো আমাকে রেকর্ড করে এই যে ভিডিও বানাচ্ছে দেখো এই যে ভিডিও মেক করেছে এই যে একজন ভিডিও মেক করেছে আরেকজন ভিডিও মেক করেছে এটা যে একটু বড় করে দেখতে পাবা দেখো তার আসুন আচ্ছা যা নেটের আহারে একটু সময় নিব যা এটা ক্লিয়ার হচ্ছে না কেন একটু নেট স্যার ওই হ্যাঁ স্যার দেখি দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ওইটাতে নাকি হ্যাঁ হ্যাঁ না কিডস না বাবা ল্যাঙ্গুয়েজ ক্লাবে পড়া দিবা হ্যাঁ তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করা হয়েছে যদি কেউ অ্যাড না হও আমাকে জানাবা সবাই অ্যাড হয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাবে এখানে দেখো সবাই পড়া দিচ্ছে সো তোমাদেরকেও পড়া দিতে হবে আচ্ছা আমি আবার দেখিয়ে দেবো কিভাবে পড়া দিবা হ্যাঁ শেষের দিকে আমি আবার দেখিয়ে দিচ্ছি পড়া দিতে হবে ওকে পড়া না দিলে এগুলো ভুলে যাবা মনে থাকবে না বাবা রহিমা থেকে কে জয়েন হয়েছো রহিমা বেগম থেকে হু হ্যাজ জয়েন্ড ফ্রম রহিমা বেগম স্যার আমি ফারদিন ও কালকে তো আমি পড়া দিয়েছিলাম আচ্ছা ফারদিন পড়া দিয়েছিলে তাই না আচ্ছা তুমি তাহলে একটু ওয়েট করো দাঁড়াও আমি তোমাকেও ধরবো আচ্ছা জান্নাত শুনতে পাচ্ছো আচ্ছা ফারদিনের কাছ থেকে তুমি যেহেতু পড়া দিয়ে সবাই দিয়েছিল ফারদিন তুমি দেখি পারো কিনা তোমার ভার্ব গুলো শুদ্ধ হয় কিনা তুমি গতকাল কি কি করেছিলে পাস্ট টেন্সে বলো হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে প্লিজ এক্সপ্লেইন ইন ইংলিশ পারবে তুমি ফারদিন নো স্যার আচ্ছা পারবে না হাই হাই কি বলো আচ্ছা তাহলে তুমি ট্রান্সলেশন করবে নাকি কনভারসেশন কোনটা কনভারসেশন আচ্ছা কনভারসেশন করবা তাই না ভেরি গুড দেখো তাহলে তুমি পাস্ট টেন্স দিয়ে আনসার করবা প্রথমে যদি বলি ডিড ইউ কমপ্লিট ইওর হোমওয়ার্ক ইয়েস স্যার ডিড ইউ আস্তে ধীরে বলো এত তাড়াহুড়া নেই তুমি রিল্যাক্সে বলো বলো আবার বলো ডিড ইউ কমপ্লিট ইওর হোমওয়ার্ক ইয়েস ইয়েস আই ডু ইউ আই ডু ইয়েস আই ডু ইউ আই ডু ইউ কেন বাবা দেখো কমপ্লিট বলেছি না কমপ্লিটের পাস্ট টেন্স কি কমপ্লিটেড তাহলে কমপ্লিটেড ব্যবহার করবা বলো ইয়েস আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক
Yes, I completed my homework. তুমি রিল্যাক্সে বলো, ধীরে বলো। এবার যদি বলি when did you complete, তুমি কখন কমপ্লিট করেছিলে? বলো I, বলো I complete it I 5 p.m. I completed, বলো I completed at 5 p.m. আবার বলো I I completed at completed হ্যাঁ homework at 5 p.m. আচ্ছা, এই তো হয়ে গেছে। এবার যদি বলি where did you complete your homework, তুমি কোথায় হোমওয়ার্ক কমপ্লিট করেছিলে? where did you complete homework? I completed in my house. আচ্ছা, I completed I in my house. completed in my house. ওকে, এবার প্লে দিয়ে বলো did you play in the afternoon? তুমি কি Yes, I played afternoon. প্লে হবে না, I played হবে, বুঝে বলো বাবা। Yes, I played afternoon. আচ্ছা, what did you play, তুমি কি খেলেছিলে? what did you play? I I played football. I football. played football. Okay, when did you play football? I I বলো হ্যাঁ I played played football in field. in the field হবে, হ্যাঁ I played football in the field. আচ্ছা, এবার যদি বলি how long did you play, তুমি কতক্ষণ খেলেছিলে? I played in the 1 hour. I played I played in the 1 hour. okay, I played in হবে না, I played 1 hour. I played 1 hour, বলো I played 1 hour. With whom did you play, তুমি কার সাথে খেলেছিলে? I I বলো I play with my father. প্লে হবে না, I played হবে, বুঝে Played with my father. yes I played হয়ে যাবে, হ্যাঁ আনসারের সময় ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করবা, I played with my father. আচ্ছা, এবার আরেকটা দিয়ে বলো তুমি, সেটা হচ্ছে রাইট দিয়ে বলবা did you write, বলো হ্যাঁ আমি Yes, yes, I wrote a right. Wrote a. কি যে বলছো, বলো yes I wrote, yes I Yes, I wrote. wrote. আচ্ছা, Yes, I wrote. Yes, I wrote. what did you write, তুমি কি লিখেছিলে? I wrote Yeah, I wrote a letter. I wrote a letter. আচ্ছা, when did you write a letter? বলো when did you, বলো I wrote a letter, হ্যাঁ বলো I wrote a letter in the morning. in the morning. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মিফতাহুল মাইক্রোফোন ওপেন করতে পারছো এখন? মিফতাহুল, ওকে মিফতাহুল, তুমি বলো ট্রান্সলেশনস অর কনভারসেশন কোনটা নিবা? জি বলো কি বাংলা টু ইংলিশ করবা নাকি কনভারসেশন নিবা, বলো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একই খুব কমন ওয়ার্ডস গুলোই কিন্তু আমি বারবার উচ্চারণ করছি, তাই না? এবার বলো তুমি কি খেয়েছিলে, কি হবে ইংলিশটা? ইউ ইট রাইস। না, ডিড ইউ ইট, আগে ডিড বলবা, হ্যাঁ পাস্ট টেন্সে প্রশ্নের সময় আমরা ডিড ব্যবহার করব। আবার বলো তুমি কি খেয়েছিলে? ডিড ইউ ইট রাইস। ইট হ্যাঁ, ডিড ইউ ইট, আমি তো রাইস বলি নাই, আমি বলেছি তুমি কি খেয়েছিলে, এতটুকু বলো। আবার বলো ডিড ইউ ইট। আচ্ছা, এবার বলো হ্যাঁ আমি খেয়েছিলাম, ইয়েস Yes, I did. Yes, I did eat. ডিড ইট হবে না, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, বলো ইয়েস আই এট। Yes, I ate. এই তো, এবার বলো তুমি কি খেয়েছিলে, এবার হোয়াট বসাবে। তুমি কি খেয়েছিলে, হোয়াট। What you eat? What you ate? না বাবা, বলো হোয়াট ডিড ইউ ইট। What you did? What you did eat? না, হোয়াট ডিড ইউ ইট, ডিড বলবা আগে, ভুল হচ্ছে তো বাবা। What did you eat? আচ্ছা, এবার বলো আমি ভাত খেয়েছিলাম, কি হবে? I eat rice. ইট হবে না বাবা, আই এট। I ate rice. হ্যাঁ, তুমি কোথায় ভাত খেয়েছিলে, কি বলবে? হোয়ার Where ডিড ইউ, did eat rice? হোয়ার ডিড ইউ ইট রাইস। আবার বলো হোয়ার ডিড ইউ Where did you eat ইট rice? রাইস। বলো আমি বাসায় ভাত খেয়েছিলাম, কি বলবো? I আই এট
I ate rice home. ওকে, at home বলবা। I ate rice at home. At home. Yes, very good. এবার প্লে দিয়ে বলো, তুমি কি খেলেছিলে? Did Did you did you play? play? বলো হ্যাঁ আমি খেলেছিলাম। কি হবে? Yes. 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 Did you? Yes. Yes, I played. Yes, I played. হ্যাঁ, তুমি কোথায় খেলেছিলে? কি বলবো? Where? Where did you play? ওকে, আমি বাসায় খেলেছিলাম। I played home. I played at home বলবা। I played at home. বলো I played at home. হ্যাঁ, তুমি কি খেলেছিলে? কি বলবো? What? কি? তাহলে what বলবা। What did you? What did you play? play? ওকে, তাহলে বলো আমি ক্রিকেট খেলেছিলাম। I played cricket. I played cricket. ওকে, ভেরি গুড। তুমি কি বুঝতে পেরেছো বাবা? শেষ পর্যন্ত এটা কি ক্লিয়ার হয়েছো? জি। হ্যাঁ, ক্লিয়ার হয়েছো? জি। আচ্ছা, কে যেন বলছো ক্লাসে জয়েন হয়েছো কিনা বুঝতে পারছো না। আচ্ছা, তো কে লিখছো বাবা এটা? কিন্তু বুঝতে পারছি না। আচ্ছা, এটা কার আইডি? আচ্ছা দাও তো, আমি লিংক দিচ্ছি। একজন মনে জয়েন করতে পারে নাই। আচ্ছা, মিফতাহুল জহির ইসলাম থেকে জয়েন হয়েছো। মাইক্রোফোন ওপেন করে ফেলো। দেখো, আমি কিন্তু বারবার বলছি হোমওয়ার্ক করা বাধ্যতামূলক। তুমি যত ব্যস্তই থাকো, তোমাকে কিছু সময় হোমওয়ার্কের জন্য দিতে হবে। তুমি যদি হোমওয়ার্ক একেবারেই না করো, তাহলে কিন্তু দেখবা যারা করছে তারা শিখে ফেলবে, বাট তোমার কাছে কঠিন মনে হবে। আচ্ছা বলো, এবার বলো তো বাবা। আচ্ছা মিফতাহুল, তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, ডিড ইউ গো টু স্কুল টুডে? মিফতাহুল বলো, ডিড ইউ গো টু স্কুল টুডে? তুমি কি আজকে স্কুলে গিয়েছিলে? আবার বলো, শোনা যাচ্ছে না। বলো আই। তোমার কথা তো। No, I didn't go to school. যা, কি হলো নেটওয়ার্কে? আচ্ছা, why didn't you go? Hello? কেন যাওনি? শোনা যাচ্ছে না পরিষ্কার ভাবে। Why didn't you go to school today? কেন যাও নাই? বলো I didn't. Today is my holiday. Today আচ্ছা is my I didn't go to school. আচ্ছা, এবার বলো, did you eat rice in the morning? Did you eat rice in the morning? No, I didn't Eat rice in the morning. No, I didn't eat rice in the morning. আচ্ছা, তুমি কি খেয়েছিলে? What did you eat in the morning? সকালে কি খেয়েছিলে? What did you eat? বলো কি খেয়েছিলে সকালে? I eat bread with ice cream. ate হবে, খেয়েছিলাম বাবা। বলো I ate bread and ice cream in the morning. আচ্ছা, গুড। এবার তুমি বলো তো, what did you do all day long today? As you didn't have a school, so you were completely free. So সারাদিন তুমি কি করেছিলে একটু বলো তো বাবা। What did you do all day long today? বলো At first I wake up. At first I wake up at মিফতাহুল wake না, I woke up বলবা। I woke up। 7. তারপর কি করেছিলে? At first I woke up এর পরে I woke up in at তারপরে 7. Then I wash my teeth. Okay. After that I have my breakfast. Have হবে না,
হ্যাড হবে, মাথা ঠান্ডা পাস্ট টেন্সে বলো। তুই তো প্রেজেন্ট বলে ফেলছো বাবা, পাস্ট টেন্সে বাবা। আই হ্যাড মাই ব্রেকফাস্ট, তারপর কি করেছিলে? সব পাস্টে বলো, প্রেজেন্টে তো বলতে পারবা না। I had my breakfast. তারপর কি করেছিলে? আই And I was watching mobile. না, ওয়াচিং হবে না। Then I go to ভুল হচ্ছে, কি মুশকিল। I went to হবে, I went to, go হবে না বাবা। went to school, I went to school, আমি স্কুলে গিয়েছিলাম। I went to school. আচ্ছা মিফতাহুল, তুমি একটু ভালো করে প্রিপারেশন নিবা, নেক্সট ক্লাস আমি আবার ধরবো তোমাকে সবার আগে, ওকে? তোমার এক কথা বোঝা যাচ্ছে না, নেট প্রবলেম। সেকেন্ডলি হচ্ছে তোমার অনেক ভুল হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি নেক্সট ক্লাসে তোমাকে ধরবো, হ্যাঁ? আজকে ধরার সুযোগ হচ্ছে না, আমি একটু হোমওয়ার্কটা বোঝাচ্ছি। সবার কনসেন্ট্রেশন চাচ্ছি, মনোযোগ দাও। আমি হোমওয়ার্কটা তোমাদের আরেকবার বোঝাচ্ছি। হোমওয়ার্ক করা বাধ্যতামূলক। তুমি হোমওয়ার্ক না করলে শিখতে পারবে না, ওকে? তুমি বুঝতে পারবে, তোমার কাছে সহজ লাগবে ক্লাসে, কিন্তু তোমার শেখাটা কিন্তু মুশকিল হবে। ওকে, রিমেম্বার, ইউ হ্যাভ টু ডু ইউর হোমওয়ার্ক and it will take only 30 minutes to complete all the homework. 30 মিনিট লাগবে হোমওয়ার্ক কমপ্লিট করতে। সো ইট ইজ নেসেসারি and you all have to do the same. একইভাবে তোমাকে হোমওয়ার্ক করতে হবে। প্রথমে ওয়ার্ড মিনিং পড়বে 5 বার করে। প্রথমে কি করবে? অডিও চালু করবে। দেখো, তোমরা দেখেছো, তোমরা সবাই কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড আছো এবং সেখানে কিন্তু সবাই অডিও পাঠাচ্ছে, ভিডিও পাঠাচ্ছে, তাই না? সো প্রথমে কি করতে হবে? 5 বার করে পড়ে এই একটা বক্স ফিল আপ করে দিবা। অর্থাৎ ওয়ার্ড মিনিংটা পুরো একবার পড়ে, মানে 5 বার করে পড়বা প্রত্যেকটা লাইন। এরপর দেখো কি আছে, বাম দিকের ওয়ার্ডস গুলো দিয়ে পড়বা, যেভাবে ক্লাসে প্র্যাকটিস করেছি একইভাবে ডান দিকের গুলো প্র্যাকটিস করতে হবে। এরপরে এই সেন্টেন্স গুলো 5 বার করে পড়তে হবে, প্রত্যেকটা সেন্টেন্স 5 বার। তোমাকে আমি একবারে পড়তে বলছি না যে একবারে ফিনিশ করো হোমওয়ার্ক, না, ইউ ডোন্ট নিড টু ফিনিশ ইউর অল হোমওয়ার্ক এট আ টাইম। টেক ইউর টাইম। বলো, কি বলছো বাবা? স্যার খালি স্যার উপরে গুলো না নিচে গুলো শুদ্ধ সব পড়তে হবে, সব। শুধু নিচে গুলো পড়লে হয়? সব পড়তে হবে বাবা। এখানে যে হোমওয়ার্ক আছে সব হোমওয়ার্ক না করলে তুমি বুঝবে না, কিন্তু আমি বলছি তোমাদের হোমওয়ার্ক না করলে এরপরে কিন্তু আবার রিভাইজ করাবো, তখনও বুঝতে পারবে না। বাট হোমওয়ার্ক ঠিক আছে। দেখো আমি শেষ করে নিচ্ছি। দেখো এরপর কি বলেছি, একটা ভিডিও। হ্যাঁ বলো। স্যার সোমবারে ভিডিও কি দিয়েছেন? সোমবারে ক্লাস ভিডিও ক্লাসে দেইনি বাবু ভিডিও, কি জানি খেয়াল। আচ্ছা, তোমরা বাই চান্স, আমি সকালবেলা ভিডিও আপলোড করি, কারণ ভিডিও ওই ইন্টারনেটের স্পিড থাকে ভালো সকালবেলা। রাত্রে দিতে গেলে এটা অনেকবার ক্যান্সেল হয়, মানে হতে চায় না। যদি সকালবেলায় যদি 10টার মধ্যে তোমরা কেউ না পাও যে স্যার পাই নাই, তাহলে আমাকে মেসেজ করবা, গ্রুপে বলে দিবা স্যার আমরা তো ভিডিও পাই নাই। বুঝতে পেরেছো বাবা? আমি তোমাদেরটা দেখে আজকে রাত্রিবেলা আমি আপলোড দিয়ে লিঙ্ক দিয়ে দেবো, কেমন? ওকে, আমার অনেক সময় খেয়াল থাকে না, হয়তো স্পিড থাকে না, পরে দিতে গিয়ে হয়তো দেরি হয়। বাট যদি না পাও, ধরো 10টার মধ্যে পাও নাই, আমাকে নক দিবা, ওকে? তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না, আমি দিয়ে দেবো। আচ্ছা, হোমওয়ার্কটা করবা এবং ভিডিও মেকিং করবা। আগের গুলো অডিও আর নিচেরটা কি করবা? ভিডিও। প্লিজ লিসেন টু মাই ওয়ার্ডস প্রপারলি অ্যান্ড প্র্যাকটিস ইট ইফ ইউড লাইক টু লার্ন ইংলিশ ইন 3 months। তুমি যদি কথা শোনো 3 মাসে শিখে যাবা, কথা না শুনলে ইট উইল টেক লং টাইম, লম্বা সময় লাগবে। কারণ এভাবে ধরে ধরে বোঝাচ্ছি, অবশ্যই বোঝার কথা। আর হোমওয়ার্কটা করলে দেখবা ইট উইল বি ভেরি ইজিয়ার ফর ইউ। ওকে, সো বাই দ্য ওয়ে মাই ডিয়ার স্টুডেন্টস, টুডে আপ টু দিস, আজকে এই পর্যন্ত ছিল তোমাদের ক্লাস। আই এম গোয়িং টু সে ইউ টু গুড বাই টুডে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, বাট প্লিজ রিমেম্বার ডু দ্য হোমওয়ার্ক, ওকে? হোমওয়ার্ক করবা। থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ বাবারা, কথা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।